আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারছেন ট্রেন দুর্ঘটনা হয়েছে জয়দেবপুরে। তো আনুমানিক 10:30 থেকে 11টা সকাল, আজকে ৩ তারিখ। তো এখানে দুর্ঘটনায় মোটামুটি 2 জন থেকে 3 জন সম্ভবত মারা গেছে, আর 20-25 জন আহত হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে একটি কম্পিউটার ট্রেন এবং একটি মালগাড়ির সাথে সংঘর্ষ হয়। মালগাড়িটা স্টেশনে, মানে স্টেশন বলতে লাইনে দাঁড়ানো ছিল, কিন্তু সিগন্যাল ভুল হওয়ার কারণে টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি মালগাড়িকে যে সরাসরি সিগন্যালে একদম লাইনে থাকা অবস্থায় সংঘর্ষ করে। তো আসলে সেটা তো মালগাড়ি আগে থেকেই ছিল, তাহলে এটা ওই লাইনে কেন আবার আরেকটা ট্রেন সিগন্যাল দেওয়া হলো? তা আসলে সিগন্যাল ত্রুটি না এটা গাফিলতি, সেজন্য তদন্ত করতেছে। কিন্তু বাংলাদেশের ট্রেন ব্যবস্থা বর্তমানে অনেক আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো দিন দিন বর্তমানে অনেক দুর্ঘটনাই হচ্ছে। আর রেল ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণ কিন্তু যাত্রী বা আরামাইশ হয়, যার কারণে আসলে অনেক যাত্রীর চাপ। কিন্তু দেখা যায় যে বিভিন্ন তথ্যে প্রতি বছরই রেল ডিপার্টমেন্ট লোকসানে থাকে। তো এখানে আসলে অনেক হয়রানি বা অনেকভাবে টাকা আত্মসাৎ করা হয়। তো যারা আমরা রেলে চলাফেরা করি তাহলে তারা তো অবশ্যই জানি। তো আসলে সেই বিষয়গুলো আমরা দেখলেও প্রতিবাদ করতে পারি না, কারণ এগুলো অনেক উপর থেকে আসলে তাদের হাত থাকে। তো যার কারণে আসলে প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না। তো ডিপার্টমেন্ট কিন্তু সবসময় প্রতিটা সময় সিট কিন্তু কোনো সময় ফাঁকা যায় না, তারপরেও ডিপার্টমেন্ট লসে থাকে। তো যাই হোক, আজকে যে দুর্ঘটনাটা হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই দুর্ঘটনাটা ঘটতেছে। তো দায়িত্ব অবহেলার কারণে। তো আসলে এগুলো দৃষ্টান্তমূলক আসলে শাস্তির প্রয়োজন, কারণ দায়িত্ব অবহেলা করলে এখানে একজনের দায়িত্বর অবহেলার জন্য অনেকজনের জীবনের ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে তার দায়িত্ব সম্পূর্ণ পালন করা বা ঠিকঠাক পালন করা উচিত, কারণ একজনের হাতে অনেকজনের জীবন মরণের খেলা। তো সেক্ষেত্রে তাকে অবশ্যই সেনসিটিভভাবে দায়িত্ব পালন করা উচিত মনে করি। তো এখানে দেখতেছেন যে র্যাব এবং বিজিবি, ফায়ার সার্ভিস এবং আরও অন্যান্য অনেক প্রশাসনের লোক ছিল, যেহেতু এখানে একটা মোটামুটি বড় দুর্ঘটনাই। তো সেক্ষেত্রে এখানে তেলবাহী যে মালগাড়ি ছিল সেখানে একটা ট্যাঙ্কি ফুটো হয়ে গেছিলো, সেটা আবার ঠিকঠাক করেছে আর কি। আর এটা মূলত সকাল থেকে হলেও এখনও আর কি মোটামুটি একটি লাইন ঠিকঠাক করে ওই লাইন দিয়ে আর কি ট্রেন একটা চলছিল, আর বাদবাকি সময় ট্রেন লাইনের যে অন্য ট্রেনগুলো সেগুলো বন্ধ ছিল। তো সারা পরে আর কি সেটা টুকটাক করে অন্য ট্রেনগুলো একটা একটা করে চলতেছিল। জানি না কবে আমাদের দেশটায় আসলে ভালোভাবে সব কিছু নিয়ম শৃঙ্খলায় আর কি চলাফেরা করবে, সেটা আসলে বোধগম্য। আমাদের সবার সেটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।